আসসালামু আলাইকুম। সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে গাজা দখলের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া ট্রাম্পের পরিকল্পনার। আরবদের সহযোগিতা ছাড়া ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। ৩ মাসের মধ্যে সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্বের সমস্ত প্রতিক্রিয়া উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের গাজায় তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বিতাড়নের পরিকল্পনা পেশ করেন। এরপর বুধবার এই প্রস্তাবের পক্ষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রতিরক্ষামন্ত্রী পেট হেজেস এবং হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিনও কথা বলেন। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হবে না, এটা হবে স্বেচ্ছায়। তাছাড়া তাদেরকে সেখান থেকে স্থায়ীভাবে সরিয়েও নেওয়া হবে না। আর যেহেতু গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই গাজা পুনর্গঠনের সময় লাগবে। সে কারণে তাদেরকে লম্বা সময় অন্যত্র থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী পেট হেজেস বুধবার বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তার প্রস্তুতি নিচ্ছেন এবং এগিয়ে চলছেন। একই কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে বিবিসি, সিএনএন সহ আরও বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ এই প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা দরকার আরব দেশের। মিশর, জর্ডান, সৌদি আরব সহ অনেক দেশের বিরোধিতা করেছে। এমনকি ইউরোপ ও পশ্চিমা বিশ্বে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অনেক বন্ধু দেশও এর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতেই হয়, তবে তা করতে হবে সম্পূর্ণ গায়ের জোরে এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের জন্য সেটার পরিণতি হবে খুবই নেতিবাচক। গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্ব। একই সাথে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। ট্রাম্পের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা চলছে স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অনেক গণমাধ্যমেও। বিভিন্ন দেশ এবং সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় গাজায় গত 15 মাস ধরে ইসরায়েলের সমস্ত অপরাধের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অপরাধ আর জাতিগত নিধন কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে। ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, স্পেন, ব্রাজিল, তুরস্ক, সৌদি আরব, মিশর সহ অনেক দেশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ফিলিস্তিনিদের অবশ্যই গাজায় ফিরতে দিতে হবে, তাদেরকে তাদের বাড়িঘর পুনরায় নির্মাণ করতে দিতে হবে, আর আমরা দুই রাষ্ট্র সমাধানে বিশ্বাস করি। বুধবার হাউস অব কমন্সে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন স্টারমার। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেছেন, আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন নামক দুটো স্বাধীন রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী, যেখানে উভয় রাষ্ট্রের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে। ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, গাজার দেখভালের জন্য ফিলিস্তিনিরাই যথেষ্ট। সৌদি আরবের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। সেই সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে কখনো আপোষ করবে না। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জোর করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার বিরুদ্ধে থাকবে ফ্রান্স। জোর করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বড় ধরনের আক্রমণ। একই সাথে এটি বড় আঘাত দুই রাষ্ট্র সমাধানের প্রতি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্রেরই অংশ। এখান থেকে কোনো ফিলিস্তিনিকে জোর করে সরিয়ে দেয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পৃথিবীতে নতুন করে ঘৃণা আর হিংসা ছড়িয়ে পড়বে এর মাধ্যমে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোস ম্যানুয়েল আলবার্স বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গাজার ফিলিস্তিনিদের। গাজার ফিলিস্তিনিরা গাজাতেই থাকবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সাথে রয়েছে ইসরায়েলও। রাশিয়ার ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যৌথ পরিকল্পনার বিরুদ্ধে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীন আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদের ঘোরতর বিরোধী চীন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা বিষয়ে ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য। ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির বীজ বপন করবে। কানাডার পক্ষ থেকেও শক্ত বিবৃতি প্রদান করা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে।
সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি বিশৃঙ্খলা অবস্থা চলছে আর সেখানে আমেরিকার নিজেকে জড়ানোর কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ। বলা হয়েছে, 1 মাস থেকে 3 মাসের মধ্যে সিরিয়া থেকে সব সেনা সরিয়ে আনার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস গত শুক্রবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ডের কমান্ডারদের সাথে বৈঠক করেন। এ সময় তাকে মধ্যপ্রাচ্য বিষয়ে বর্তমান অবস্থা তুলে ধরেন জেনারেল। বৈঠকে সিরিয়া বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত তুলে ধরেন মাইক ওয়ালস। বৈঠকে তিনি জেনারেলদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির ঘোর বিরুদ্ধে। এরপর তিনি সিদ্ধান্ত দেন অবিলম্বে সিরিয়া থেকে সেনা সরিয়ে আনার বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেন, সিরিয়ায় তাদের থাকার কোনো প্রয়োজন নেই। সিরিয়াকে সিরিয়ার সমস্যা নিয়ে থাকতে দাও। আমরা আর সেখানে নিজেদের জড়াতে চাই না। 2014 সালে সিরিয়ায় সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার তেল ছাড়া সেখানে আমেরিকার কোনো স্বার্থ নেই। 18 সালে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে অনড় অবস্থান নেন ট্রাম্প, কিন্তু এর তীব্র বিরোধিতা করা হয় যুক্তরাষ্ট্রের স্বার্থান্বেষী সব মহল থেকে। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তবে ট্রাম্প তখন আংশিক সেনা প্রত্যাহারে সফল হন সিরিয়া থেকে। সিরিয়ায় 8 ডিসেম্বর আসাদের পতনের পর সেখানে সেনা উপস্থিতি আরও জোরদার করে যুদ্ধবাজ বাইডেন প্রশাসন। নতুন করে ইরাক থেকে অস্ত্র জড়ো করে সিরিয়ায়। কিন্তু ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিল সিরিয়া থেকে বের হয়ে আসার, যা সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য শুভ লক্ষণ। রাশিয়া আগে থেকেই শুরু করেছে সিরিয়া থেকে তাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার কাজ। ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এসব সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাব বিশ্ব শান্তির বিরুদ্ধে। অ্যান্টনি গুতেরেস বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা গাজায় জাতিগত নিধনের অংশ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি হতে দেয়া যায় না। জাতিসংঘ মানবাধিকার বিষয় সংস্থার পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাবকে অবৈধ আখ্যায়িত করে বলা হয়েছে, যখন গাজা যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তা গভীর হতাশাজনক। ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসা অ্যালবানেজ বলেছেন, গাজা বিষয়ে ট্রাম্পের বক্তব্য অবৈধ, অনৈতিক এবং সম্পূর্ণ দায়িত্বহীন। তার প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব। গাজা বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির জন্ম দেবে। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধে উদ্বুদ্ধ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিন নামক জাতি ধ্বংসের পরিকল্পনা। গাজা ফিলিস্তিনিদের বাড়ি। যুক্তরাষ্ট্রের বোমার সাহায্যে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চায় তারা। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।